হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন প্রাচীন ভারতীয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে? প্রাচীন ভারতীয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা ছিল বিশ্বের অন্যতম গৌরবময় একটি শিক্ষা ব্যবস্থা। কিন্তু ব্রিটিশ শাসক সেই গৌরবময় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আজ আমরা জানবো গুরুকুল ব্যবস্থা কিভাবে আমাদের উপকার হতো এবং তা কেন ধ্বংস করে। শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা, শারীরিক কসরত, কৃষি, শিল্পকলা ইত্যাদি সব শেখানো হতো। গ্রামের সাধারণ ছেলেমেয়েরাও শিখতে পারতো, আলাদা করে কোনো বেতন লাগতো না। সমাজের দায়িত্বে শিক্ষার ব্যয় চলত। শিক্ষক শুধু জ্ঞান দিতেন না, তিনি ছিলেন অভিভাবক, পথ প্রদর্শক, নৈতিক শিক্ষাদাতা। ছাত্ররা ছোটবেলা থেকে আত্মনির্ভরশীলতা, সততা, দেশপ্রেম শিখত। সংস্কৃত ও আঞ্চলিক ভাষায় পড়ানো হতো। ফলে জ্ঞান ছিল সহজবোধ্য এবং বিবেচনা। চেয়েছিল আমরা শিক্ষা ব্যবস্থা যেখানে মানুষ চাকরির যোগ্য হবে, কিন্তু স্বনির্ভর বা স্বাধীন চিন্তাশীল হবে না। লর্ড ম্যাকলে ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেন। ফলে গুরুকুল ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। গুরুকুল চালাতে সমাজের অর্থ লাগতো। ব্রিটিশরা স্থানীয় সমাজের সম্পদ ও কর নিজেদের হাতে নিয়ে নেয়। ফলে গুরুকুল চালানো ধীরে ধীরে কঠিন হয়ে পড়ে। পর ইংরেজি শিক্ষিতদের সরকারি চাকরি দেওয়া শুরু হয়। ফলে অভিভাবকেরা শিশুদের গুরুকুলের বদলে ব্রিটিশ স্কুলে পাঠাতে শুরু করে। এইভাবে ধীরে ধীরে শক্তিশালী গুরুকুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে পড়ে এবং হারিয়ে যায়। গুরুকুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এটি ছিল একটি জীবন গড়ে তোলার কেন্দ্র। ব্রিটিশরা হয়তো সেই ব্যবস্থা ভেঙে দিয়েছে, কিন্তু আজও যদি আমরা সেই শিক্ষার মূল ভাবনা, নৈতিকতা, আত্মনির্ভরশীলতা ও জীবনমুখী জ্ঞান গ্রহণ করি, তবে আমরা আবার সমৃদ্ধ হব। অজানা তথ্য জানতে পারবেন, শুধু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।